আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি সিএমএম বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন জামাল উদ্দিন কালাচানের প্রতিবেদনে বিস্তারিত সংবাদ। যে আমার চাচা শাহদুল্লাহ মাহমুদ 2014-তে দলীয় মনোনীত প্রার্থী ছিল পৌরসভায় এবং 2015 এবং 2020-এ দুইবার মনোনীত প্রার্থী ছিল। শেষ প্রতীক নিয়ে পৌরসভা নির্বাচন করছিল, কিন্তু আপনারা সকলেই অবগত আছেন যে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার কিভাবে নগ্নভাবে নির্বাচনটা তারা করেছিল। তারা কোন ভোটাধিকার হরণ করেছিল, ব্যক্তি স্বাধীনতা হরণ করেছিল। তাদের ধারাবাহিকতায় দুইবার বিপুল ভোটে পাশের সম্ভাবনা থাকার পরেও আমার পরিবার, আমার চাচা সহ কেউ ইয়ে করতে পারে নাই, নির্বাচনে কাজ করতে পারে নাই। তবে আল্লাহর রহমতে এবারে ভোটের সুযোগ আসছে, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার সময় আসছে, আপনারা আপনাদের অধিকার বুঝে নেওয়ার সময় আসছে। আপনারা আপনাদের পছন্দের প্রার্থী, বিগত দিনে ভোট দিনে যিনি আপনাদের পাশে ছিল সবসময়, যাকে সবসময় আপনারা পাশে পেয়েছেন, ইনশাল্লাহ সামনেও ওনাকে পাশে পাবেন। এবং আপনাদের সহযোগিতা, আপনাদের ভোট দিয়ে আমার চাচাকে যদি নির্বাচিত করেন, আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি জনতার একজন মেয়র পাবেন। কারণ আমার চাচা কেমন মানুষ এই পৌরবাসী সকলে অবগত। উনি সাবেক ভাইস চেয়ারম্যান ছিল, উনি বিএনপি সাবেক যুদ্ধ আহ্বায়ক ছিলেন, বিভিন্ন সময় রাষ্ট্রীয় ক্ষমতার খুব কাছাকাছিতে ছিল, সাবেক 15 বছর যুবদলের সভাপতি ছিলেন। উনি রাজনীতি জীবনে নিজের চাওয়া পাওয়ার চেয়ে মানুষের চাওয়া পাওয়াটাকে গুরুত্ব দিয়েছেন। কখনো আত্মকেন্দ্রিক, কখনো নিজের জন্য কিছু করে নাই, মানুষের জন্য সকলভাবে কাজ করে গেছেন। আপনারা যদি আমার চাচাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে সর্বসময় আমার চাচাকে সবসময় আপনারা পাশে পাবেন। আপনারা সকলেই নিজ নিজ অবস্থান থেকে কাজ করে আগামী পৌর নির্বাচনে যারা পরীক্ষিত, যে দলের জন্য সারা জীবন অকাতরে বিলিয়ে দিয়ে গেছে, তাকে আপনারা সমর্থন দিয়ে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি শাহদুদ্দিন উপস্থিত আজকের আলোচনা সভার সভাপতি, আর উপস্থিত আজকে ওই নির্বাচনী মেয়র পদপ্রার্থী শাহদুল্লাহ মাহমুদ, আমাদের ছোট ভাই, সকলে সালাম করতেছি। আসসালামু আলাইকুম। আমি শাহদুদ্দিন, সাবেক 6 নম্বর কমিশনার। আমি 8 বছর কমিশনার। আমরা ইনশাল্লাহ দুর্নীতি কি জিনিস এগুলি আমরা কোনদিন ভাবতে দেই না। দুর্নীতির বিরুদ্ধে আমরা সবসময় শিক্ষা ছিলাম। আমরা একমাত্র এই বড় মেয়র নির্বাচনে আমরাই প্রতিদ্বন্দ্বিতা করছি, কিন্তু আওয়ামী ব্রিটিশ নেতা কর্মীদের এবং ব্রিটিশ নেতাদের দ্বারা আমরা সর্বদাই নিপীড়িত ছিলাম। আমরা কথা বলতে পারি না। আমরা নির্বাচনের যে একটা আলোড়ন, এই শব্দগুলি করতে পারি না। তবু আমরা পিছু পাই না। আমরা আমার ছোট ভাই দুইবার ধানের শীষ নিয়ে বেগম মরহুম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী হিসাবে দুইবার পৌরসভার মেয়র নির্বাচন করছে। আর এখন যে সমস্ত সুবিধাবাদী এই মেয়র নির্বাচন করতে যায়, তারা ওই অতীতে তারা ছিল না। তারা কই ছিল? তারা রাজপথে কোন সংগ্রাম মিছিল করতে পারে না। আমরা একমাত্র, আমরা ফ্যামিলি একমাত্র এই দুইবার মেয়র নির্বাচন করছি। আমাদের লোকগুলি দিবারই দিচ্ছে না।
আমরা কেন আল্লাহর মধ্যে এবার আমাদের একটা সুযোগ হয়েছে ঐক্যবদ্ধ হয়ে আব্বা পৌরবাসী আছে সবাই ঐক্যবদ্ধভাবে মামুনকে নিয়োগ হিসেবে সবাই আমরা দেখতে চাই। আমার পড়ানো বাংলা অন্য সময় বেশি বলবো আজকে এ পর্যন্ত আছে। উপস্থিত নেতৃবৃন্দ, আজকে 7 নং ওয়ার্ড আয়োজিত পৌরসভা নির্বাচনী গণসংযোগে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত পৌর নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ সহ আমাদের পৌরসভার মেয়র প্রার্থী জনাব আব্দুল্লাহ মামুন ভাই, আমাদের 7 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে মামুন ভাইয়ের প্রতি একটা আশা আকাঙ্ক্ষা থাকবে, আমাদের এই রোড রেল লাইন থেকে 7 নং ওয়ার্ড শেষ পর্যন্ত যে রোডটা গেছে, আমাদের এলাকাবাসী এখানে ঠিক মতো চলাফেরা করতে পারে না, অনেক পরিবার পানিবন্দী থাকে, বের হতে পারে না, সেই দিকে অবশ্যই আপনি নজর দিবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, মামুন ভাই শুধু মেয়র প্রার্থী নয়, তিনি বিগত দিনে ভাইস চেয়ারম্যান ছিলেন, বিপুল ভোটে জয়ী হয়েছেন এবং গফরগাঁও উপজেলায় 2 ইমেজের নেতৃবৃন্দের মধ্যে একজন আমাদের শাহাবুল্লাহ মামুন ভাই, এবং বিগত 17 বছর মামুন ভাই এই ফ্যাসিস্ট আমলে জীবনের ঝুঁকি নিয়ে দুইবার মেয়র প্রার্থী ছিলেন এবং বিজয়ী হয়েছিলেন। সেখান থেকে আমাদের সন্ত্রাসী বাবেল গোলন্দাজ তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে অন্য তাদের আওয়ামী লীগের মেয়র বানিয়েছিল। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা অবগত আছেন মামুন ভাই বিগত দিনে বিএনপির জন্য এই 2026-এর নির্বাচনেও